পলিউশন যে শিহাব আর কানিজের গল্পটা শেয়ার করছিলাম না, সবাই কিন্তু গল্পটা জানো। তারপরে আমি আগে গল্পটা বলি, এই গল্প থেকে আমি লিখে দিব, প্রশ্ন লিখে দিব, ঠিক আছে? গল্পটা তোমাদের দেখাচ্ছি, দেখো গল্পটা দেখা যায় 84 পৃষ্ঠায় আছে গল্পটা, 84 পৃষ্ঠায়। আর প্রশ্ন আছে এ আর বি, দেখো প্রশ্ন আছে আমাদের 85 পৃষ্ঠায়। 84 পৃষ্ঠায় যে গল্পটা আছে, গল্পের নাম কি? ওয়াটার পলিউশন। তো আজকে গল্পটা তোমাদের আমি ক্লাসে পড়েছি, আর এখন গল্পটা শুধু আমি বাংলায় তোমাদের মনে করে দিব, ঠিক আছে? প্রথমে কি ছিল, শিহাব আর কানিজ দুইজন রাস্তায়, একটা নদী ছিল, নদীর পাশ দিয়ে ওরা দুইজনেই স্কুলে যাচ্ছে। স্কুলে যাওয়ার পরে ওরা কি দেখতে পেল, যে কতজন পুকুরে নদীতে গোসল করছে, তারপরে একজন কাপড় চোপড় ধুতে করছে, মনে আছে তোমাদের? তারপরে আরেকজন কি করলো, রান্নাঘরে যে ময়লাগুলো ছিল, ময়লাগুলো নদীতে ফেললো। এটা দেখে শিহাব আর কানিজের কি হলো, অনেক মন খারাপ হয়ে গেল না? নদী দূষিত হচ্ছে, এটা দেখে শিহাব আর কানিজ অনেক মন খারাপ হলো। তারপরে ওরা কি বললো, লোকটাকে বললো দয়া করে নদীতে ময়লা ফেলবেন না। এতটুকুই গল্প তোমাদের পড়ানো হয়েছে। দেখো ওইটা থেকে আজকে তোমাদের দুইটা প্রশ্ন দিব। প্রশ্ন একটা এক নাম্বারটা একটু দেখো, লক্ষ্য করলে বুঝতে পারবা। এই নাম্বার, হোয়াট ডু শিহাব এন্ড কানিজ সি ইন দি রিভার? শিহাব আর কানিজ নদীতে কি দেখতে পেল? ওরা যখন যাচ্ছিল তখন নদীতে কি দেখতে পেল? না কতজন নদীতে গোসল করছে, একজন ময়লা ফেলছে, একজন কাপড় চোপড় ধুতে করছে। তো প্রশ্নটা অনেক বড় হয়ে যায়, তোমাদের ছোট করে আমি লিখে দিছি, শুধু তোমরা এক লাইন দিবা। শিহাব প্রশ্ন থেকে দেখো, যদি দেখো লক্ষ্য করো, প্রশ্ন থেকে এতটুকু দিতে পারবা। প্রশ্ন থেকে প্রথমে দিবা শিহাব এন্ড কানিজ সি। দেখো প্রথমে এতটুকু লিখবা, প্রশ্ন থেকে এতটুকু লিখবা, শিহাব এন্ড কানিজ সি কি দেখতে পেল? শিহাব এন্ড কানিজ সি সাম পিপল আর বাথিং ইন দি রিভার। ইন দি রিভার, দেখো ইন দি রিভার টুকু তুমি প্রশ্ন থেকে পেয়ে গেল। শুধু মুখস্থ করতে হবে কি, তাহলে শুধু মুখস্থ করতে হবে কি দেখতে পেল, সি সাম পিপল আর বাথিং। এতটুকু মুখস্থ করলে তোমাদের উত্তরটা তোমরা প্রশ্ন থেকে দিতে পারবা। প্রথমে দিবা শিহাব এন্ড কানিজ সি, এতটুকু প্রশ্ন থেকে তুলবা, উত্তরের জায়গায় তুলবা। তারপর দিবা সাম পিপল আর বাথিং, তারপর প্রশ্ন থেকে আবার দিবা ইন দি রিভার। সহজ না? অনেক সহজ হয়ে গেল। দেখো পরের প্রশ্নটাই যদি যায়, বলছে যে হোয়াই ডু, দেখা যাচ্ছে হোয়াই ডু দে ফিল আপসেট? তাদের কেন মন খারাপ হয়ে গেল? তাদের মন খারাপ হলো না, তারা যখন যাচ্ছে দেখলো একটা লোক ময়লা ফেলছে, নদীতে ময়লা ফেলছে, এটা দেখে ওদের মন খারাপ হয়ে গেল না? এইটাই যদি ইংরেজিতে লেখো, দেখো বই আছে, আমি তাও ছোট করে লিখে দিছি, দে ফিল, এতটুকু দিবা। প্রথমে প্রশ্ন থেকে দেখো, প্রশ্ন থেকে এতটুকু দিবা, দে ফিল আপসেট। দে ফিল আপসেট বিকজ অর্থ কারণ, তাদের মন খারাপ হলো কারণ a man throws some kitchen rubbish into the river. একটা মানুষ কি করলো, a man throws some kitchen rubbish into the river. একটা মানুষ করলো কি, কিচেন মানে কি, অর্থ কি, রান্নাঘরে যে রাবিশ, ময়লা আবর্জনা, রান্নাঘরে আবর্জনা নদীতে ফেললো। এটা দেখে শিহাব আর কানিজের অনেক মন খারাপ হয়ে গেল। প্রশ্ন ছিল why do they feel upset? তারা কেন মন খারাপ করেছিল? একটা মানুষ নদীতে ময়লা ফেলছে, এটা দেখে তাদের মন খারাপ হয়ে গেল। সহজ না? একদম সহজ। কিন্তু গল্পটা তোমাদের বললাম, তারপরে ওখান থেকে